এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদেরকে উজ্জীবিত করে, কারণ এখানে রয়েছে আমাদের ইতিহাস এবং ঐতিহ্য। আমরা বাঙালি জাতি বীরের জাতি, সেটা বিশ্ব দেখেছে। আমরা সংগ্রামের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন করেছি, সেখানে আমরা যেই স্বাধীন ভূখণ্ড এবং যে স্বাধীন পতাকাটি পেয়েছি, সেটা যুগ যুগ মানুষ মনে রাখবে অবলীলায়। তাই বাঙালি জাতি হিসাবে এটা আমাদের জন্য সবচেয়ে গৌরব এবং ঐতিহাসিক একটি দিন হিসাবে বিবেচিত হবে। যারা স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন, যারা আত্মহতি দিয়েছেন, তাদের সকলের রুহের আত্মার মাগফিরাত এবং বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। সেই সাথে সাথে আমরা যে প্রিয় বাংলাদেশ পেয়েছি, সে বাংলাদেশের বলতে পারেন আজ জন্মদিন। এই বাংলাদেশের সার্বভৌমত্ব থেকে শুরু করে সব কিছুর ধারাবাহিকতা ধরে রাখা আমাদের প্রতিটি মানুষের দায়িত্ব এবং কর্তব্য। এবং যে ৩০ লক্ষ শহীদের তাজা রক্তের বিনিময়ে যেই স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই স্বাধীনতা আমরা কোনোদিন, আমাদের পরবর্তী প্রজন্ম কোনোদিন এদের ভুলবে না, জাতি এদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। তাই আমিও বীর শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা ও তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি, এবং যে সকল মুক্তিযোদ্ধা বর্তমানে জীবিত আছেন তাদের সুস্থতা কামনা করছি। বাংলাদেশ যেন কোনোদিন তাদের ঐক্য থেকে বের হয়ে না যায়। আমরা সবাই সবার একান্ত আপনজন। সেই হিসাবে বীরের জাতি হিসাবে যেহেতু আমরা বিবেচিত, আমাদের সেই বীরোচিত মনোভাব সবসময় থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। বাংলাদেশ এগিয়ে যাবে, বিশ্বে তাকিয়ে থাকবে অবাক নয়নে। মহান আল্লাহ আমাদের সহায় হোক। জাতিগত জীবনে আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে এ বাংলাদেশটিকে আরও সমৃদ্ধ করতে পারি, আরও অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারি। স্বাধীনতা দিবসে এটাই হোক প্রতিপাদ্য বিষয়। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।